আবু লাহাবের দুই সন্তান বাবারে রাইখা লাশ রাইখা পালাইছে। গুটি বসন্ত রোগ, 3 দিন পর্যন্ত লাশ পচে পড়ে আছে, লাশের থেকে গন্ধ বের হওয়া শুরু হয়েছে, পচন ধরছে। ওই সন্তান দুইজন আবার আসছে, মানে প্রথমে পালাইছে কেন, যে এটার সংক্রমণটা একটু কমুক, কমলে আসবে। তো এদের আর কি একটা আকীদা ছিল তাদের। তো দুই সন্তান আসছে, আসার পর আরেকজনের সহায়তায় বাবার লাশটা মক্কার একটা উঁচু ভূমির মধ্যে নিয়ে গেছে। নেওয়ার পর লাশের মধ্যে হাত দেয় না, লাশে হাত না দিয়ে লাঠি দিয়ে কি করছে, আপনার একটা গর্ত করছে, করার পর লাঠি দিয়ে লাশটা ধাক্কাইতে ধাক্কাইতে ওই গর্তের মধ্যে ফালায় মাটি চাপা দিয়ে চলে আসছে। যুগে যুগে জালেমদের পরিণতি এমন হয়। কাদের পরিণতি? হ্যাঁ, পরিণতি। এবার আসেন, মা আগনা আনহু মালুহু, তার সম্পদ তার কোনো কাজে আসে নাই। ওয়া মা কাসাব, তার সন্তান তার কোনো কাজে আসে নাই। আয়াত থেকে বোঝা যায় হালাল সম্পদ দুনিয়াতে রেখে যাওয়া আর নেককার সন্তান দুনিয়াতে রেখে গেলে মরণের পর কাজে আসবে। নবীজি বলেন, মারা যাওয়ার পর মানুষের সমস্ত নেক আমল বন্ধ হয়ে যায়, 3টা বাকি থাকে, ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে অন্য মানুষ উপকৃত হয়, এটা কাজে আসে। 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, একজন নেককার সন্তান যদি রেখে যায় আর সে তার বাবার জন্য দোয়া করবে, এই নেককার সন্তান তার কাজে আসবে। তা আবার আলোচনায় চলে আসি, মা আগনা আনহু মালুহু, তার সম্পদ তার কাজে আসে নাই। ওমা কাসাব, সন্তান কাজে আসে নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, একটু হালাল সম্পদটা ভালো জায়গায় একটু দুনিয়াতে কাজে লাগান, আর সন্তানটাকে একটু ভালো বানানোর চেষ্টা করেন, যেন আপনার মৃত্যুর পর আপনার এই সম্পদ, আপনার সন্তান, এগুলা যেন আপনার কাজে আসে। এমন সম্পদ আর এমন সন্তান যেন আল্লাহ আমাদেরকে দান করে, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন। একদিন কি করলেন, বুখারীর বর্ণনা, এইভাবে একটা আঁক দিলেন, দেখেন, খুব দেখেন, এইভাবে একটা চতুর্ভুজ আঁকলেন। এটা কি চতুর্ভুজ? ছিল কই অঙ্কের ছাত্ররা কই, এটা কি চতুর্ভুজ? হ্যাঁ, চতুর্ভুজ আঁকার পর দেখেন, অখত্ত খত্তান ফিল ওয়াসাত, মাঝখানে একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পর এই দাগটা চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। তাহলে বুঝেন, চতুর্ভুজ, মাঝখানে একটা দাগ দিলেন, দাগটা ভিতরে না বাহিরে? টোটালটা মনে রাখেন, দাগ বাহিরে চলে গেল। এবার নবীজি কি করলেন, ওই মাঝখানের দাগের পাশে আরো কিছু দাগ দিলেন, এই ছোট 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 অনেকগুলা দাগ দিলেন। দাগ দেওয়ার পর নবীজি সাহাবীদেরকে বললেন, হাদাল ইনসান, এই যে মাঝখানের দাগটা, এটা মানুষ। দাগের 2 পাশে যেগুলা দেখতেছো এগুলা তার রোগ বিমারি। কি এগুলা? চারোপাশের দাগটা হলো মানুষের জীবন। বলেন, চারোপাশের দাগটা মানুষের জীবন। এবার এই যে দাগের মাঝখানে ছোট্ট ছোট্ট দাগগুলো, এগুলো হলো রোগ বিমারি, বিভিন্ন বালা মুসিবত, টেনশন। তাহলে টেনশন, রোগ বিমারি, এটা কি জীবনের বাহিরে না ভিতরে? তাহলে বুঝেন, তাহলে জীবনের ভিতরে রোগ বিমারি সবকিছু। আর ওই মাঝের দাগটা মানুষ। এবার দেখেন তো, মানুষ কি দাগের ভিতরে না বাহিরে? দাগটা ভিতরে না একটু বাহিরে আছে? নবীজি বলেন, এই চারপাশের দাগটা হলো জীবন, মাঝখানের ছোট্ট ছোট্ট দাগগুলা হলো তার বিভিন্ন পেরেশানি, আর ওই যে বাহিরে যেটা, এটা হলো হাদা আমালুহু, এটা হলো তার আশা। মানুষ মরে যায়, আশাগুলা থেকে যায়, তার আশা কখনো শেষ হয় না। লম্বা দাগটা কি? আশা। তার আশা কখনো পূরণ হয় না, মানুষ মারা যায়। তো নবী বলেন, এটাই জীবন। এবার সাহাবীদেরকে প্রশ্ন করলেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো এমন যার কাছে মালু ওয়ারিসিহি আহাব্বা ইলাই, তার ওয়ারিসের সম্পদ তার কাছে বেশি প্রিয়, এমন কে আছো? বুঝেন, সবাই তাকান, এই এক ব্যক্তি, এই আরেক ব্যক্তি। তোমাদের মধ্যে এমন কে আছো যে তার ওয়ারিসের সম্পদ তার কাছে বেশি দামি? আপনারা বলেন, আপনার সম্পদ আপনার কাছে বেশি প্রিয় না ওয়ারিসেরটা বেশি প্রিয়? নিজেরটা, নিজেরটা। আরে আপনার সম্পদ যেটা, মানে আপনার এখন দুনিয়াতে আছেন, এই দুনিয়ায় আপনার সম্পদটা কি বেশি দামি না ওয়ারিসেরটা বেশি দামি? নিজেরটা। আমি মইরে গেলে না ওয়ারিস, কিন্তু আমি দুনিয়াতে যতক্ষণ আছি তখন আমার সম্পদ আমার কাছে দামি। তো নবীজি বললেন, তাহলে তোমার সম্পদ তোমার কাছে দামি, ওয়ারিসেরটা দামি না?
তো সাহাবীরা বলে, হুজুর ওয়ারিসের সম্পদ কেন দামি হবে? আমরা দুনিয়াতে থাকতে আবার ওয়ারিস নি, মারা যাওয়ার পরেই না ওয়ারিস হবে। নবীজি বলেন, হ্যাঁ ঠিক আছে কথা। তোমরা যেই মাল সম্পদ কামাই করতেছো এগুলো তো ওয়ারিসের জন্যই। বলেন নবীজি কি বললেন দেখেন, তোমরা যা কামাই করতেছো এগুলো তো ওয়ারিসের জন্যই, আর যে আমলগুলা করতেছো এটা নিজের জন্য। অতএব তোমার সম্পদ যদি তোমার কাছে দামি হয়, তোমার আমলটা তোমার কাছে দামি হতে হবে, আর তোমার সম্পদ তোমার কাছে দ্বিতীয় অবস্থানে থাকতে হবে, কারণ তুমি মারা যাইবা, সম্পদ হবে ওয়ারিসের। আর তুমি বলছো ওয়ারিসের জিনিস কখনো তোমার কাছে প্রিয় না, তাহলে প্রিয় কোনটা? যেটা তোমার সাথে যাবে সেটা হলো আমলনামা। এটা নবীজি বুখারীর বর্ণনায় সাহাবী কি স্পষ্ট বললেন, এই জন্য হাদিসে আসছে তাত্তাবিউল মাইয়িতা সালাসা, মৃত্যু ব্যক্তির সাথে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। আল মাল ওয়াল আমাল ওয়াল আহাল, মাল যায়, ওয়াল আমালু আমল যায়, ওয়াল আহাল পরিবার যায়। নবী বলেন ইয়ারজিউ ইসনান, দুটা ফিরে আসে। ইয়ারজিউল মালু ওয়াল আহাল, সম্পদ ফিরে আসে, পরিবার ফিরে আসে। ওয়ায়াবকাল আমাল, আমল নামাটা থাকে। বলেন তো মৃত ব্যক্তির সাথে কবর পর্যন্ত কয়টা জিনিস যায়? তিনটা। সম্পদ যায়, পরিবার যায়, আমল নামা যায়। নবী বলেন সম্পদ চলে আসে, পরিবার চলে আসে, আমল নামা থেকে যায়। এখানে অনেক মুহাদ্দিস লেখছে সম্পদ দ্বারা উদ্দেশ্য তোমার খাট, তোমার যে বহন করবে লাশটাই খাট। এখান থেকে বোঝা যায় প্রত্যেকের আলাদা একটা খাট থাকা দরকার, যে খাট দিয়ে তারে বহন করে কবর পর্যন্ত নিবে। এখানে বলছে এটা তোমার সম্পদ। তাহলে এবার বুঝে শুনে বলেন তো, আমরা সারা জীবন ভালোবাসতেছি ওয়ারিসের সম্পদ। কার সম্পদ? যদিও আমরা দাবি করি না আমগো সম্পদ বেশি দামি। সাহাবীদেরকে বললেন সম্পদ কারটা বেশি দামি, ওয়ারিসের না তোমারটা? কয় হুজুর আমাদের সম্পদ আমাদের কাছে বেশি দামি। নবী বললেন তোমাদের সম্পদ আমল নামা, ওয়ারিসের সম্পদ তোমার সম্পদ, তোমার সম্পদ ওয়ারিসের হবে, তোমার সম্পদ যেটা এটা হবে আমল নামা। আর তুমি যা কামাই করতেছো এটা ওয়ারিসের, আর যা আমল করতেছো এটা তোমার। তো মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব, তার সম্পদ তার কোনো কাজে আসে নাই। ওয়ামা কাসাবের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন ওমা কাসাবা বিন ওয়ালাদ, যে সন্তান তার অর্জন হয়েছে আল্লাহ দিয়েছে, এই সন্তানও তার কাজে আসলো না। পাহাড়ের উপরে নিয়ে লাঠি দিয়ে গুতায় এটারে ফালাইয়া দিছে, কাজে আসলো না। এরপরে আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবিন, তারে তো মাটির নিচে পুঁতে রাখছে, এখন সে কোথায় যাবে? আল্লাহ বলেন সায়াসলা, ও চিরেই সে প্রবেশ করবে। সলিয়া ইয়াসলা, প্রবেশ করা, নারা আগুনে, যাতা লাহাব লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুনে সে প্রবেশ করবে, যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ওর চেহারাটা যেমন আগুনময় চেহারা ছিল, ওই জাতীয় আগুনে ও প্রবেশ করবে। সায়াসলা নারান যাতা লাহাব। এই গেল আপনার 1 থেকে 3 নম্বর আয়াত। এগুলো এই সূরার প্রথম বিষয়বস্তু। আমি শুরুতে বলছিলাম 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা হলো আবু লাহাব নবীজিরে অভিশাপ দিয়েছিল, এই অভিশাপের জবাব দিয়েছেন আল্লাহ 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত। আমার নবীর অভিশাপ দেওয়ার কারণে ও ধ্বংস, আমার নবীকে অভিশাপ দেওয়ার কারণে ওর ধন সম্পদ সন্তান কোনো কাজে আসে নাই। 3, আমার নবীকে অভিশাপ দেওয়ার কারণে ওর ঠিকানা জাহান্নাম। এই হলো 1 থেকে 3 নম্বর আয়াত। এবার 4-5, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ওয়ামরাআতুহু, আবু লাহাবের স্ত্রীও আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারিণী, জ্বালানি বহনকারিণী, কাঠ বহনকারিণী আবু লাহাবের স্ত্রীও আগুনে প্রবেশ করবে। আবু লাহাবের স্ত্রীর নাম বলেন আওরা অথবা আরওয়া। হ্যাঁ, একটা আওরা আর একটা হলো আরওয়া। আওরা কেন বলা হয়? আবু লাহাবের স্ত্রীর চোখ ছিল টেরা, আর টেরাকে আরবিতে বলা হয় আওরা, এই জন্য তাকে আওরা বলা হয়। আওরা বিনতে হারব, তিনি আবু সুফিয়ানের বোন ছিল, অথবা তার নাম আরওয়া বিনতে হারব। তার উপাধি হলো উম্মে জামিল। তাহলে পুরাটা নাম আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব, আর তার উপাধি হলো উম্মে জামিল। এই আবু লাহাবের স্ত্রী কি করছে খুব মন দিয়ে শোনেন। যখন সূরা লাহাব নাজিল হয়েছে, দৌড়ে পাথর নিয়ে আসছে আমাদের নবীজিরে হত্যা করার জন্য।
আমাদের নবীজি বসা পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, আবুল আহাবের স্ত্রী আসছে, আসার পর পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে, আবু বকর মোহাম্মদ কই আয়সা দি। নবীজি কিন্তু পাশেই বসা আবু বকর সিদ্দিকের। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম লিখেছেন নবীজির মুজিজা আল্লাহ প্রকাশ করছেন, নবী সামনে আছে, আবুল আহাবের স্ত্রী চোখ দিয়ে নবীরে দেখতেছে না, সামনেই ছিল। ওই যে পাথর মারবে তো, এই জন্য আল্লাহ হেফাজত করছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর কোথায়, মোহাম্মদ কই, বইলা দিও। মুদাম্মামান মুদাম্মামান আসাইনা ওয়া আমরাহু আবাইনা ওয়া দীনাহু কলাইনা। আবুল আহাবের স্ত্রী কবি ছিল, নগদ কবিতা বানায় লাইছে। আবুল আহাবের স্ত্রী কবি ছিল, নগদ কবিতা বানাইছে, আর কবিতার মাধ্যমে মুসলমানদেরকে কষ্ট দিত। সে বলল, আবু বকর মুহাম্মদকে জানায়া দিবা, মুদাম্মামান আসাইনা, মুহাম্মদ হলো নিন্দিত একজন মানুষ, তাকে আমি প্রত্যাখ্যান করি। নাউজুবিল্লাহ, আমাদের নবীকে নিন্দিত বলল। 2 নাম্বার, ও আমরাহু আবাইনা, মুহাম্মদের আদেশ আমরা অমান্য করি। কিসের আদেশ, সে আবার কি বলবে, সে কি বলার কে বলতেছে। 3 নাম্বার, ওয়াদিনাহু কলাইনা, মুহাম্মদ যে দিনের দাওয়াত দেয় দিনকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আবুল আহাবের স্ত্রী এই কবিতা শোনায় গেল। এখন আসেন খুব বুঝেন, আবুল আহাবের স্ত্রীকে হাম্মালাতাল হাতব কেন বলা হয়? মাথা কিন্তু ঠান্ডা করে শুনতে হবে। হাম্মালাতাল হাতব কেন বলা হয়? হাম্মালাতাল হাতবের অনুবাদ হলো ইন্ধন বহনকারিনী, জ্বালানি বহনকারিনী। একটু আমার সাথে বলেন, বলেন আরবে যে ব্যক্তি পরিবার ভাঙত, পরিবার ভাঙার পিছনে ইন্ধন যোগাইত, কুটনামি করত, অথবা সমাজে বিশৃঙ্খলা যে সৃষ্টি করত, তাকে হাম্মালাতাল হাতব বলা হয়। এই জন্য আবুল আহাবের স্ত্রীকে বলা হয় হাম্মালাতাল হাতব। সে কি করত? খালি পরিবার নষ্ট করত, বিভিন্ন জনের কাছে গিয়ে স্বামীর বদনাম করত বিবির কাছে, আর বিবিরটা স্বামীর কাছে, এইভাবে সে খালি তালাক ঘটাইতো, সংসারের মধ্যে ফাটল ধরাইতো। এই জন্য 1 নাম্বার কারণ তাকে হাম্মালাতাল হাতব বলার, মানে সে ইন্ধন বহনকারিনী। বুঝেন, ইন্ধন মানে সে মানুষের কাছে গিয়ে খালি ইন্ধন লাগায়, এই তোর জামাই কিন্তু ভালো না, এই জন্য হাম্মালাতাল হাতব। 1। 2 নাম্বার, আবুল আহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, ধনী হওয়ার পরেও খুব কৃপণ ছিল। এই কৃপণতা কইরা কোনো দাস দাসী না রাইখা কি করতো, সে নিজে বাগান থেকে গিয়ে আপনার লাকড়ি ইত্যাদি বহন করে জ্বালানি বহন করে নিয়ে আসতো। কি বহন করে? আর জ্বালানি বহনকারিনীর আরবি হলো হাম্মালাতাল হাতব। হ্যাঁ, কাঠ বহনকারিনী, জ্বালানি বহনকারিনী, কাঠ বহনকারিনী আরবি কি? হাম্মালাতাল হাতব। তাহলে একটা হলো ইন্ধন, ইন্ধন করে বেড়াইতো, খালি খালি কিলিকবাজি করতো, খালি কুটনামি করতো, এই জন্য সে ইন্ধন যোগাইতো পরিবার ভাঙার পিছনে, তাই হাম্মালাতাল হাতব। 2, হাম্মালাতাল হাতব মানে কৃপণতা করে কোনো খাদেম সেবিকা না রাইখা নিজে গিয়ে কাঠ সংগ্রহ করে আনতো, এই জন্য হাম্মালাতাল হাতব। এখানে অনুবাদ কাঠ বহনকারিনী, জ্বালানি বহনকারিনী। এটা হলো 2 নাম্বার। এই 2 কারণে তাকে বলা হয় হাম্মালাতাল হাতব। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, তার গলার মধ্যে পাকানো রশি। এমন অবস্থায় এই পাকানো রশি দ্বারা 2টা উদ্দেশ্য। 1, দুনিয়াতেই সে গলার মধ্যে রশি পাকায়া ওই রশি দিয়া বেঁধে ওই কাঠ সংগ্রহ করে নিয়ে আসতো। 2, জাহান্নামে যখন সে প্রবেশ করবে তার গলায় বেড়ি পড়ায়া তাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ হলো 2টা উদ্দেশ্য। তাহলে হাম্মালাতাল হাতবের 2টা জানলাম আমরা। সে খালি সমাজে বিশৃঙ্খলা করত আর মানুষের পরিবার নষ্ট করত, তাই ইন্ধন বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব। খালি আগুন লাগাইতো, সংসারে আগুন লাগাইতো। কি লাগাইতো? সংসারে আগুন। আরেকটা হলো চুলায় আগুন ধরাইতো, কি দিয়ে? কাঠ দিয়ে, আর সে কাঠ নিজে আনতো, এই জন্য হাম্মালাতাল হাতব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ অনুবাদ হলো পাকানো রশি তার গলায় থাকতো, এই রশি দিয়ে সে কাঠ বেঁধে আনতো। আরেকটা হলো এই রশি তার গলায় বেঁধে তাকে জাহান্নামে ফেলা হবে। নাউজুবিল্লাহ। এই হলো ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবুল আহাবের স্ত্রীও জাহান্নামে প্রবেশ করবে আর তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। এমন অবস্থায় সে জাহান্নামে প্রবেশ করবে। এবার মন দিয়ে শুনেন। 1 নাম্বার, অহংকারের পরিণতি খুব খারাপ। বলেন, অহংকারের পরিণতি কি? 2 নাম্বার,
ধন সম্পদ কোনো কাজে আসে না যদি ঈমান না থাকে। ধন সম্পদ কোনো কাজে আসে না যদি ঈমান না থাকে। 3, দাওয়াতের কাজে বাধা দেওয়া হারাম। বলেন, দাওয়াতের কাজে বাধা দেওয়া। 4, নবীর নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও আবু লাহাবের কোনো কাজ হয় নাই, কারণ ঈমান নাই। তাই নবীর নিকট আত্মীয়র যখন কোনো কাজ হলো না ঈমান ছাড়া, তো আমার আপনার কি অবস্থা হবে? এই জন্য ঈমান নিয়ে কবরে যাওয়া, এটার বিকল্প কোনো চিন্তা করা যাবে না। ঈমান নিয়ে যে কোনো মূল্যে আল্লাহর কাছে দোয়া করে কবুল করাতে হবে, আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। অন্যথায় নবীর কাছের আত্মীয় আবু লাহাব, কিন্তু কোনো কাজ হবে না, কারণ তার ঈমান নাই। তাহলে কয়টা বিষয়? এই সূরা লাহাবের মূল বিষয় আলোচ্য ছিল 2টা, আর আমরা মূল বিষয় বের করব মোট 3টা। 1 নাম্বার, শানে নুজুল, অর্থাৎ এই সূরা নাজিলের প্রেক্ষাপট। প্রেক্ষাপটটা মনে আছে? ওই যে পাহাড়ের উপরে দাঁড়ায় দাওয়াতের আহ্বান করছে। 2 নাম্বার, এই সূরার বিষয়বস্তু হলো 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ অভিশাপের জবাব দিছে। আর 3 নাম্বার, আবু লাহাবের স্ত্রী তার কৃতকর্ম, সেটা হলো মুসলমানদেরকে কবিতার মাধ্যমে কষ্ট দিত, নবীজিকে কষ্ট দিত, এই কারণেও তার ঠিকানা জাহান্নাম। এই 3টা হলো মূল বিষয় আমরা জানলাম। এবার আমরা যেটা জানবো, নবুয়ত প্রকাশের আগে আবু লাহাবের চরিত্র ছিল এক ধরনের, নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের চরিত্র হয়ে গেল আরেক ধরনের। ঠিক আমাদের সমাজে এমন কিছু মানুষ পাবেন, 6 বছর ইমাম সাহেব ইমামতি করে বেচারায়, হঠাৎ একদিন সুদের ওয়াজ করে। এতদিন আপনি সঠিক ছিলেন, সুদের ওয়াজ করার পরে বলতেছে হুজুর ভালো না, তারে কিভাবে এখান থেকে বের করা যায়। এই বের করা যাওয়ার স্বভাবটা আবু লাহাবের স্বভাব, আর সহ্য করাটা নবীর স্বভাব। এটা কিন্তু আপনি পাবেন এরকম লোক। আপনারা চা খাওয়াইছে, পান খাওয়াইছে, বিস্কুট খাওয়াইছে, মোগলাই খাওয়াইছে, যেই সুদের ওয়াজ করছেন, হুজুর আপনি কি মানে এটা ছাড়া আর ওয়াজ পান নাই? তো আপনার লাগছে কেন? না আমিও তো একটু এরকম। তা আপনি একটু হইলে তো এরকম স্বভাব মানুষের মধ্যে পাবেন। তাহলে প্রিয় ভাইয়ারা, যে কোনো অবস্থায় হকের উপরে থাকার জন্য চেষ্টা করতে হবে। এটা হলো সূরা লাহাবের মূল শিক্ষা। রসুল কথার কষ্ট সহ্য করেছেন, কর্মের কষ্ট সহ্য করেছেন। এই সহ্য করার শিক্ষাগুলা আমরাও নিব, আমরাও নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।